প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা তোমাদের প্রশ্ন কাঠামোর মধ্যে যে থাকে ডাব্লিউএস কোয়েশন, এই ডাব্লিউএস কোয়েশনের কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব খুব সহজ নিয়মে। আচ্ছা, এসো তাহলে শুরু করি। এখানে তোমাদের বইয়ের হেয়ার অ্যান্ড টর্টোইজ, দ্য হেয়ার অ্যান্ড টর্টোইজ, পেজ নাম্বার 56-এর কিছু ডাব্লিউএস কোয়েশন দেওয়া আছে। আসো আমরা সবাই মিলে সমাধানের চেষ্টা করি। রিড দ্য সেন্টেন্সেস, কমপ্লিট দ্য কোয়েশনস। ওকে, নাম্বার 1 সেন্টেন্স এখানে দেয়া আছে, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। ডাব্লিউএস কোয়েশন করার ক্ষেত্রে একদম প্রথমেই তুমি যে জিনিসটি খেয়াল করবে সেটা হলো যে সেন্টেন্সটা তোমার দেয়া থাকবে সেটির বাংলাটা তুমি আগে করে নেবে। তাহলে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কী দাঁড়াচ্ছে? খরগোশটি বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা, খরগোশটি বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, এটাকেই তুমি যখন প্রশ্নে পরিণত করবে বা কোয়েশনে পরিণত করবে তখন কিন্তু খুব ইজিলি তোমার ডাব্লিউএস ওয়ার্ডটা বসানো সহজ হবে। আচ্ছা, এখানে সাধারণত প্রশ্নগুলোতে যেরকম থাকে সেটা হলো যে কিছু প্রশ্ন দেখা যায় যে আন্ডারলাইন করা থাকে ওয়ার্ডটার নিচে বা কিছু অংশের নিচে, সেন্টেন্সের কিছু অংশের নিচে আন্ডারলাইন করা থাকে, সেই হিসেবে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্লু দেওয়া থাকে, যেমন এখানে কিন্তু অলরেডি ক্লুটা দেওয়া আছে, ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু অলরেডি সেন্টেন্সগুলোতে বসানো আছে, জাস্ট তোমাকে বাকি অংশটা লিখে দিতে হবে। আচ্ছা, আমরা দেখি তাহলে। এখানে প্রথমে সেন্টেন্সটাতে হোয়ার লেখা আছে। এখন আমাদের একটা সহজ নিয়ম মনে রাখতে হবে যে কোনো প্লেস বা স্থান বা জায়গার পরিবর্তে হোয়ার বসবে। আচ্ছা, এখানে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হলো দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। তাহলে হেয়ারটা কোথা দিয়ে হেঁটে যাচ্ছিল? বনের মধ্যে দিয়ে, তার মানে ইন দ্য ফরেস্ট। তাহলে ইন দ্য ফরেস্টের নিচে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে আন্ডারলাইন করে রেখেছি। তাহলে ওই যে ইন দ্য ফরেস্ট এর পরিবর্তে কিন্তু আমি হোয়ার বসিয়ে দিয়েছি। এখন আমাকে শুধু সেন্টেন্সের বাকি অংশটা বসাতে হবে। তাহলে আমরা দেখো যে বাকি অংশটা কিভাবে বসাই। এখানেও কিন্তু একটা সহজ নিয়ম আছে, সেটা হলো যে হোয়ারের পরেই তুমি দেখবে যে তোমার যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব কোথায় আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে অক্সিলারি ভার্ব আমাদের দেয়া আছে এই যে ওয়াজ। আমরা সবাই জানি যে সাহায্যকারী বা অক্সিলারি ভার্বগুলো যেগুলো আছে সেগুলো হলো, আমার সাথে সাথে তোমরাও একটু মনে করার চেষ্টা করো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, উড, কুড, মে, মাইট, ক্যান ইত্যাদি ইত্যাদি। ওকে, এই যে আমি ওয়ার্ডগুলো বললাম বা সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্বের কথা বললাম, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে ডাব্লিউএস ওয়ার্ড যে আছে হোয়ার, এই হোয়ারের পরেই তোমাকে এই সাহায্যকারী ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে সাহায্যকারী ভার্বটা আমি আনলাম হোয়ার ওয়াজ, এরপরে কি বসবে? এরপরে এই সেন্টেন্সে দেখো কাজ কে করছে, কে কাজ করছে? দ্য হেয়ারই তো বনের মধ্যে দিয়ে হাঁটছিল, তাই না? আচ্ছা, তাহলে হোয়ার ওয়াজ দ্য হেয়ার। এখন বাকি অংশটা চোখ বন্ধ করে বসিয়ে দাও, ওয়াকিং। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, অর্থাৎ খরগোশটি কোথা দিয়ে হেঁটে যাচ্ছিল। অর্থাৎ আমাদের সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং। এরপর দেখো আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে চলে যাই। দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু আগের সেন্টেন্সের মতো না, এখানে কিন্তু নিয়মটা একটু পরিবর্তন হবে। এখানে সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, দ্য হেয়ার স দ্য টর্টোইজ। আমরা আগের সেন্টেন্সে দেখেছি ওখানে কিন্তু সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব কিন্তু অলরেডি বসানো ছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নাই। দ্য হেয়ার স দ্য টর্টোইজ, প্রথমে আগে তুমি সেন্টেন্সটা বাংলা করে নাও। খরগোশটি কচ্ছপটিকে দেখেছিল। আচ্ছা, এখানে সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আমাকে দেখতে হবে যে আমার সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তাহলে আমার সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, স মানে দেখেছিল। আচ্ছা, আমরা দেখে নিলাম যে এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে এবং এখানে ক্লু হিসেবে হোয়াট কিন্তু লেখা আছে। তাহলে দ্য হেয়ার স দ্য টর্টোইজ,
খরগোশটি কচ্ছপকে দেখেছিল। কি দেখেছিল? কচ্ছপকে দেখেছিল। তাহলে এখানে কিন্তু হোয়াট চলে এসেছে। তাহলে এখন দেখো এখানে কিন্তু আগের সেন্টেন্সে কিন্তু অলরেডি ওয়াজ বসানো ছিল, মানে সাহায্যকারী ভার্ব বসানো ছিল। এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যদি এই সাহায্যকারী ভার্বগুলো না থাকে, এখানে ডু, ডিড অথবা ডাজ এই তিনটা যে কোনো একটা নিয়ে আসতে হবে। এবং এখানে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড আনতে হবে, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু আনতে হবে, ডু অথবা ডাজ। আর ডাজ কোথায় বসবে? ডাজ যদি এই যে ভার্ব এটা যদি থার্ড পারসন, এই যে সাবজেক্ট এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং যদি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ডাজ আসবে। আচ্ছা, এখানে তাহলে আমরা চোখ বন্ধ করেই লিখে ফেলতে পারবো যে এখানে অবশ্যই ডিড আসবে, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। হোয়াট ডিড। এরপরেই আমি ওই যে আগের সেন্টেন্সেও বলেছিলাম তোমাদেরকে যে হোয়াট ডিড এরপরেই কিন্তু যে কাজটা করছে। এখানে কে টর্টয়েসকে দেখেছিল? হেয়ার। তাহলে হোয়াট ডিড দ্য হেয়ার। এবং এখানে স হয়ে যাবে সি। কেন হবে সি? কারণ দুটো পাস্ট টেন্স একসাথে বসে না। যেহেতু আমরা ডিড এনেছি এ কারণে স হবে না, এটা স হয়ে যাবে সি। স পাস্ট, ছ মানে দেখেছিল এবং সি মানে দেখা। তাহলে হোয়াট ডিড হি সি। হোয়াট ডিড হি সি। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি হবে হোয়াট ডিড হি সি। আচ্ছা, বাকিগুলো কিন্তু একই নিয়ম, চটজলদি এই সহজ নিয়মে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো, বাকি ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো করে ফেলো এবং তোমার টিচারকে দেখাও। ধন্যবাদ সবাইকে।